ভারতের প্রতিরক্ষা বাহিনী শুধুমাত্র অস্ত্রশস্ত্র নয়, এটি জাতির আত্মা, একতা এবং শক্তির প্রতীক। কিন্তু যখন জাতি, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে তাদের অবমূল্যায়ন করা হয়, তখন তা আমাদের সকলের কাছে লজ্জার বিষয়। সম্প্রতি কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংহ, দুই মহিষী নারী সেনা অফিসার, তাদের সাহসিকতা এবং নেতৃত্বের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন। তবে কিছু বিতর্কিত মন্তব্য তাদের সম্মানকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করেছে। এই ভিডিওতে আমি তাদের অবদানের কথা জানাবো, দেখাবো কেন আমাদের প্রতিরক্ষা বাহিনীকে জাতি, ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে সম্মান করা উচিত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগতম। ভারতের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান ডিফেন্স আমাদের জাতির রক্ষা কবচ। এটি শুধুমাত্র সীমান্ত রক্ষায় নয়, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা এবং জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বাহিনীর সদস্যরা তাদের জীবন উৎসর্গ করেন আমাদের সুরক্ষার জন্য। একবার ভাবুন, যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ফেল হয় তাহলে কি করেন? পুলিশকে ডাকেন। পুলিশ যদি ফেল হয় তাহলে কাকে ডাকেন? সেন্ট্রাল ফোর্স, বিএসএফ এক্সেট্রা। যদি তারা ফেল হয়ে যায় তখন কাকে স্মরণ করেন? ইন্ডিয়ান আর্ম ফোর্সেস। যদি আর্মি ফেল হয়ে যায়, অল্টারনেট কিছু আছে আপনার কাছে? একবার ভাবুন। ভগবান করে এরকম দিন আসবে না, ইন্ডিয়ান আর্মি কখনো ফেল হবে না। আমি এটা আপনাদের জাস্ট ইমাজিন করার জন্য বলছি। একবার ভাবুন, যদি ইন্ডিয়ান ডিফেন্স ফেল হয়ে যায়, ইন্ডিয়ান আর্মি ফেল হয়ে যায়, নেক্সট অপশনটা কি? অল্টারনেটটা কি আছে কিছু আপনাদের? তাহলে ইন্ডিয়ান আর্মি লাস্ট অপশন। কিন্তু কিছু ব্যক্তি তাদের জাতি, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে অবমূল্যায়ন করবার চেষ্টা করেন। সম্প্রতি কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংহের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করা হয়েছে যা আমাদের জাতির জন্য লজ্জার বিষয়। কর্নেল কুরেশি, তিনি যোগ্যতার ভিত্তিতে ওই পোস্টে পৌঁছেছেন। তিনি যোগ্য, তাই তিনি ওখানে পৌঁছেছেন, তাই তিনি কর্নেল। না তিনি মহিলা, না তিনি মুসলিম। ইন্ডিয়ান ট্রেনিং ব্যবস্থা, ইন্ডিয়ান ডিফেন্স ট্রেনিং ব্যবস্থা বা আর্মির ট্রেনিং ব্যবস্থা এতটাই মজবুত যে এই ট্রেনিং শেষ করার পর প্রত্যেকটি ট্রেনিংকে একটা নির্দিষ্ট শেপ দিয়ে দেয়, অর্থাৎ একটি নির্দিষ্ট আকৃতি দিয়ে দেয়। যারা এই ট্রেনিং, ইন্ডিয়ান ডিফেন্স ট্রেনিং যারা সাকসেসফুলি কমপ্লিট করে বেরিয়ে আসেন, তারা এই ট্রেনিং শেষ করার পরে তখন সে না থাকে হিন্দু, না থাকে মুসলিম, না থাকে খ্রিস্টান, না থাকে বৌদ্ধ, না থাকে মহিলা, না থাকে পুরুষ। ইন্ডিয়ান ডিফেন্স ট্রেনিং কমপ্লিট করার পরে সে যখন বেরিয়ে আসে পাস আউট হয়ে, সে একজন কমপ্লিট ইন্ডিয়ান সোলজার হয়ে বেরিয়ে আসে। তখন তার একটাই আইডেন্টিটি, সে ভারতীয় সেনা। এর বাইরে তার কাছে আর কোনো আইডেন্টিটি থাকে না, এর বাইরে আর সে কিছুই নয়। তার একমাত্র পরিচয়, একমাত্র আইডেন্টিটি, হি ইজ দ্য সোলজার অফ ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মির ক্রেডিবিলিটি এতটাই না, এর সামনে আছে কোনো জুডিশিয়ারি, না আছে কোনো অ্যাডমিনিস্ট্রেশন। জুডিশিয়ারি ফেল হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন ফেল হতে পারে, কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স নেভার, কখনোই না। তাই যখন কোনো এই ডিফেন্সের কোনো পার্টিকুলার ব্যক্তিকে যদি টার্গেট করা হয়, এটা সমস্ত ফোর্সকেই টার্গেট করা হয়। কারণ ইন্ডিয়ান আর্মি কখনোই একাকী নয়। আর্মি মিন্স ইন্ডিয়ান আর্মি, 15 লাখ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স সব মিলে কমসে কম ইন্ডিয়ান আর্মিতে 15 লাখ মতো আমাদের সোলজার আছে। তাই কোনো পার্টিকুলার কাউকে আঘাত করা, টার্গেট পান। তিনি চেতক এবং চিতা হেলিকপ্টারে দক্ষতা অর্জন করেছেন। তিনি 2020 সালে অরুণাচল প্রদেশে একটি গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। 2021 সালে তিনি একটি ত্রিসেবা মহিলাদের মাউন্টেনিয়ারিং অভিযানে অংশগ্রহণ করেন, যা 21,650 ফুট উচ্চতায় অনুষ্ঠিত হয়। সম্প্রতি তিনি অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সাহসিকতা, তার নেতৃত্বের জন্য তিনি সারা বিশ্বে
খ্যাতি অর্জন করেছেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমরা কেউ এমন কোনো মন্তব্য করব না যেটা সেনার মনোবল ভেঙে যায়। সবশেষে সকলের কাছে আমি ক্ষুদ্র নাগরিক হিসাবে হাত জোড় করে অনুরোধ করছি যে আমরা প্লিজ প্লিজ এমন কোনো মন্তব্য করব না যেটা সেনার মনোবল ভেঙে যায়। সেনার ইরাদা হিমালয়ের মতো মজবুত, লোহার মতো মজবুত, শক্ত, তবে সেখানে কেউ জং লাগতে দেবেন না প্লিজ। ভেপন কেনা যায়, রাফায়েল, মিসাইল, এই ধরনের অস্ত্রশস্ত্র আপনি কিনতে পারবেন, কিন্তু মনোবল সেটা তো অমূল্য, সেটা তো কেনা যায় না। তাহলে তার রিপ্লেসটা আপনি কিভাবে করবেন কখনো ভেবে দেখেছেন? তাই আবারও বলছি, প্লিজ প্লিজ সেনাদের বিরুদ্ধে কিছু বলার আগে একটু ভাববেন, একটু ভেবে নেবেন। কারণ অমূল্য জিনিসের যেটার মূল্য হয় না সেটা রিপ্লেস কিন্তু করা যায় না। ভারতের প্রতিরক্ষা বাহিনী আমাদের জাতির আত্মা। কর্নেল শফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিংহ তাদের সাহসিকতা ও নেতৃত্বের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন। তাদের জাতি, ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে সম্মান করা আমাদের সকলের কর্তব্য। তাদের অবমূল্যায়ন করা মানে আমাদের জাতির অবমূল্যায়ন করা। তাই প্লিজ কেউ সৈন্যকে বা সেনাকে ড্যামেজ করার চেষ্টা করবেন না। একবার যদি ডিফেন্স ফেল হয়ে যায়, আপনি একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন হোয়াট নেক্সট। আপনার চোখের সামনে পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাবে। ব্যাপারটি একবার ভেবে দেখবেন। জয় হিন্দ।